আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমরা আমাকে অনেকে বলতেছিলে যে তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটা হবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 সালের একটা নমুনা প্রশ্ন নিয়ে আমি হাজির হওয়ার জন্য। তো অলরেডি তোমাদের জন্য একটি প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। আমি এটা বিশ্বাস করি বা আশা করি এই প্রশ্নটি যদি কোনো স্টুডেন্ট ভালো করে বাসায় শিখে যেতে পারে, ইনশাল্লাহ এগুলো থেকে সে পরীক্ষায় কমন পাবে। তবে মাথায় রাখবা, হুবহু কিন্তু এটা কমন থাকবে না, ঠিক আছে? একদম যে এই প্রশ্নটাই আয়সা পড়বে সরাসরি এটা কিন্তু হবে না। এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা এগুলো পড়ে গেলে, কারণ এগুলো তার বইয়ের বাহির থেকে করা হয় নাই। আর বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ সঠিক উত্তরগুলো বা এর প্রশ্নটা এখানে করা হয়েছে। তো আশাবাদী এটা ভালো করে শিখলে তোমরা পরীক্ষায় কমন পাবা। আর মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তোমাদের প্রতিদিন এমন আমরা কিন্তু পরীক্ষার আগে সাজেশন দিব, প্রশ্ন দিব, নমুনা প্রশ্ন দিব, তোমাদের জন্য আমরা অনেক সুন্দর সুন্দর ক্লাস দিব। যদি প্রতিদিন এমন ক্লাস পেতে চাও, তোমাদের কাছে বলবো দেখো এই ভিডিওটার নিচে, তোমরা তো ইংলিশ পড়তেই পারো, আমি জানি তোমরা সবাই ইংলিশ পারো। দেখো ভিডিওটার নিচে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, একটা ক্লিক করো, তাহলেই তোমার প্রিয় চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তীতে আমরা যখনই তোমাদের জন্য ভিডিও আপলোড করব, তোমার কাছে কিন্তু সর্বপ্রথম চলে যাবে। তো আমি আর কথা লং করব না। দেখো তোমাদের যে সমাজ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটা হবে, এখানে টোটাল সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান মানে 70 নাম্বারের একটা পরীক্ষা হবে। তো আমরা দেখি কি কি এসেছে। দেখো 1 নাম্বার, পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? উত্তরটা কি হবে? উত্তরটা কিন্তু হবে ওশেনিয়া মানে খ নাম্বার। তারপরে দেখো 2 নাম্বার, অ্যানাকোন্ডা সাপ কোন মহাদেশে বাস করে? উত্তর কি হবে? উত্তর হবে দক্ষিণ আমেরিকা। তারপরে দেখো 3 নাম্বার, প্রবীণদের কেউ কেউ কোন কারণে অনেক দুর্বল? উত্তর হবে খ বয়সের, লেখা আছে খাবারের, রাগের, কাজের। তো এখানে কি দাগানো আছে সেগুলো তোমার দেখা দরকার নাই, আমি তোমাদেরকে বলবো, তোমাদের ভালোর জন্য আমি তোমাদেরকে বলবো এখানে কোনগুলো দাগানো আছে সেগুলো ফলো করবা না। তোমরা বইয়ের মধ্যে যা পড়ছিলা যে প্রবীণদের কেউ কেউ কোন কারণে দুর্বল, এটা কিন্তু বইয়ে লেখা আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে। তো বইয়ে যেটা উত্তর হবে সেটা দেখবে, এখানে কি দাগানো আছে সেটা দেখার দরকার নাই। 4 নাম্বার, সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন নম্বর চালু রয়েছে? তো যেটা সঠিক উত্তর হবে সেটা বই থেকে শিখবা। এখানে অলরেডি দেখতে পারতেছ 999 লেখা আছে, তবে এটা ফলো করবা না, তোমরা বই থেকে শিখবা, তাহলে পরীক্ষার প্রস্তুতি ভালো হবে। এটা ভুলও থাকতে পারে, ঠিক আছে? 5 নাম্বার, নিচের কোনটি শিশুদের অধিকার নয়? তারপরে দেখো 6 নাম্বার, রাস্তা পারাপারের সময় নিচের কোনটি ব্যবহার করা উচিত? 7 নাম্বার, নিচের কোনটি সেবাদানকারী প্রতিষ্ঠান? 8 নাম্বার, কোন কাজ অন্যায়কে ঘৃণা করতে শেখায়? 9 নাম্বার, কোন মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে? আমরা সবাই জানি। 10 নাম্বার, কোন কাজটি আমরা নেই কাজ বলবো? ঠিক আছে, উত্তর হবে, আমি তোমাদেরকে মানে যে এমসিকিউ গুলো আছে এখানে অলরেডি দাগানো আছে, এইগুলো তোমরা দেখতে পারো। আর যদি তোমরা পরীক্ষার ভালো প্রস্তুতি নিতে চাও সেক্ষেত্রে বলবো এই উত্তরগুলো তোমাদের বই থেকে বের করবা, বের করে দাগিয়ে একদম লিখবা, তাহলে তোমার পরীক্ষার প্রস্তুতিটা আরো অনেক ভালো হবে। তারপরে দেখো 2 নং প্রশ্নে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ থাকে তোমাদের পরীক্ষাতে। তো এখানে উত্তরগুলো দেখো তোমাদের জন্য অলরেডি আমি লিখে রাখছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। ক নাম্বার, নেই কাজের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়। খ নাম্বার, পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এশিয়া মহাদেশে অবস্থিত। গ নাম্বার, পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। ঘ নাম্বার, গাড়ি চালকের অসাবধানতা সড়ক দুর্ঘটনা অন্যতম কারণ। বিশাল লবণাক্ত জলরাশি মহাসাগর। তারপরে দেখো 3 নং প্রশ্নে আমরা চলে যাচ্ছি। তোমাদের কাছে আমি আবারও বলতেছি, যারা তোমরা এখনো তোমার প্রিয় চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, মানে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো 3 নাম্বার, নিচের বাক্যগুলো খাতায় লিখে শুদ্ধ বাক্যের সামনে সু এবং অশুদ্ধ হলে বাক্যের সামনে অ লিখবা। অনেক সহজ। যেমন ক নাম্বার, পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ বাংলাদেশ। ঠিক আছে, এটা কিন্তু অশুদ্ধ, এটা শুদ্ধ না, কারণ আমাদের বাংলাদেশ কিন্তু সব থেকে ছোট দেশ না, ঠিক আছে? তার মানে কি এটা অশুদ্ধ, ঠিক আছে? তারপরে দেখো তোমার 2 নাম্বার, পরিবার আমাদের নিরাপদ আশ্রয়স্থল, এটা শুদ্ধ। বিদ্যালয় শিশুর নাম পাওয়ার অধিকার ভোগ করে, এটা অশুদ্ধ। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থল, এটা শুদ্ধ। যে কাজগুলো ভালো এবং সমাজের জন্য কল্যাণকর সেগুলো অন্যায় কাজ, এটা কিন্তু অশুদ্ধ। তারপরে দেখো 4 নাম্বার তোমাদের থাকবে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশে মিল করা। এখানে দেখো অলরেডি লেখা আছে পেঙ্গুইন বয়স্ক বা প্রবীণদের সব সময়। তো
তো এখানে দেখো আমি কিন্তু মিলিয়ে দিয়েছি, দেখো এখানে লাল কালি দিয়ে আমি লিখে রাখছি, তোমরা শুধু শিখে নিবা, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে এই কাজটা করা হয়েছে। তারপরেও যদি পারো বই থেকে শিখে নিবা, এগুলো বই থেকে দেখে বের করবা, লিখবা, তাহলে আরো পরীক্ষার ভালো একটা প্রস্তুতি হবে, ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বরে থাকবে যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে অলরেডি দেখতে পারতেছো যে 60টি দেওয়া আছে, 5টি আনসার করতে পারলে কিন্তু তোমরা এখান থেকে 15 নাম্বার পাবে। যেমন ক নাম্বার, যে কোনো 3টি মহাদেশের নাম লিখো। তো আমরা সবাই জানি যে কোনো 3টি মহাদেশ, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ রয়েছে, লিখে ফেলবা, খুব সহজ। তো বাকিগুলো এভাবে দেখে নিবা, আমি আর বলতেছি না, জানি এগুলো তোমরা রিডিং সবাই পড়তে পারো। আর যদি কোনো প্রশ্ন কেউ বুঝতে অসুবিধা হয়, তোমাদেরকে বলবো, তোমাদের আব্বু আম্মুকে বলবা এগুলো প্রশ্ন শিখিয়ে দেওয়ার জন্য। 6 নাম্বার, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ ক থেকে 6 পর্যন্ত গুণে দেখো, টোটাল 60টি প্রশ্ন রয়েছে। তার মধ্যে যদি তুমি 5টি আনসার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা নাম্বার পাবে, মানে তুমি পাচ্ছ হচ্ছে 30 নাম্বার। দেখো পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে, মহাসাগরগুলোর নাম লিখো, অর্থাৎ পৃথিবীতে যতগুলো মহাসাগর রয়েছে সেগুলো নাম লেখার জন্য বলা হয়েছে। খ নাম্বার, যে কোনো 2টি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লিখো। গ নাম্বার, পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন। গ, তোমার বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার জন্য তুমি কি করবে, 6টি বাক্যে লিখো। উম নাম্বার, সড়ক দুর্ঘটনার কারণ কি, সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে তুমি কিভাবে রাস্তা পার হবে। চ নাম্বার, শিশুদের প্রধান অধিকারগুলো কি। এবং সর্বশেষ প্রশ্ন, তুমি এই সপ্তাহে কি কি ভালো এবং মন্দ কাজ করেছো তা লিখো। অর্থাৎ এইগুলো যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে, আমি আশাবাদী এগুলো থেকে সে পরীক্ষায় কমন পাবে। তো প্রতিদিন এমন ভিডিও পাওয়ার জন্য তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ প্রতিদিনই তোমাদের জন্য আমি ক্লাস আনবো, সাজেশন আনবো, নমুনা প্রশ্ন আনবো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পরীক্ষাটা কেমন হয় সেটাও জানাবে। আসসালামু আলাইকুম।